নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বের আলোচ্য বিষয় আমলকি একাদশী ব্রত। সর্বব্রতের শ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত, তা আমরা প্রত্যেকেই জানি। প্রত্যেক মাসের শুক্ল ও কৃষ্ণপক্ষে একাদশী ব্রত পালন করা হয়। সেরকমই ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত আমলকি একাদশী ব্রত নামে পরিচিত। এই আমলকি একাদশী ব্রত আপনারা কবে পালন করবেন, একাদশী তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, পালনের সময়সূচি কি রয়েছে, ফাল্গুন মাসের একাদশীর বিধি নিষেধ কি রয়েছে, আপনারা কিভাবে কি নিয়ম মেনে এই একাদশী ব্রত পালন করবেন, কি খাবেন কি খাবেন না, কি করবেন, তার সাথে এই একাদশী ব্রতের ব্রত মাহাত্ম্য কথা নিয়ে আমাদের আজকের ভিডিও। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে শ্রী বিষ্ণুকে স্মরণ করে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম শ্রী বিষ্ণু হরে কৃষ্ণ। সারা বিশ্বের সমস্ত জায়গায় 27শে ফেব্রুয়ারি 14ই ফাল্গুন শুক্রবার দিনেই একাদশী ব্রত পালন করা হবে। অর্থাৎ পৃথিবীর সমস্ত জায়গায় একই দিনে এই বছর আমলকি একাদশী ব্রত পালিত হচ্ছে। আমলকি গাছ আমাদের পৃথিবীর সর্বপ্রথম গাছ, আর আমলকি হলো সর্বপ্রথম ফল। যেমন সর্বপ্রথম ফুল হলো পদ্ম। সর্বপ্রথম এই ফলের উৎপত্তি হয়েছিল পরমেশ্বর ভগবানের মুখের এক বিন্দু জল থেকে। মহর্ষি বশিষ্ঠ স্বয়ং রাজা মান্ধাতাকে এই একাদশীর গুরুত্ব বুঝিয়েছিলেন। রাজা মান্ধাতা ছিলেন ভগবান শ্রীরামের পূর্বপুরুষ। আমলকি একাদশীর ব্রত পালন করলে সমস্ত পাপ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। এই ব্রত পালনে 1000টি গরু দানের সমান পুণ্যফল লাভ হয়। যারা ভক্তি ভরে ও নিয়ম মেনে এই ব্রত পালন করেন তাদের সকল মনস্কামনা পূর্ণ হয়। তাই এই আমলকি একাদশীতে আপনারা আমলকি গাছ স্মরণ করবেন, আমলকি ফল গ্রহণ করার চেষ্টা করবেন, অথবা আমলকি গাছ দর্শনে বহু পুণ্য ফল লাভ করা যায়। তাই যারা এই ব্রত পালন করবেন হরে কৃষ্ণ নাম জপ করবেন, অথবা ওম শ্রী বিষ্ণু এই নাম জপ করতে করতে আমলকি গাছ স্মরণ করার চেষ্টা করবেন। এবার চলুন জেনে নেওয়া যাক এই একাদশী তিথি কখন থেকে শুরু হচ্ছে। 26শে ফেব্রুয়ারি 13ই ফাল্গুন বৃহস্পতিবার রাত্রি 12টা 30 থেকে শুরু হচ্ছে একাদশী তিথি। তিথি সমাপ্ত হবে 27শে ফেব্রুয়ারি 14ই ফাল্গুন শুক্রবার রাত্রি 10টা 23। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী একাদশীর পালনই কিন্তু রয়েছে 27শে ফেব্রুয়ারি শুক্রবার দিন। এই দিনে শুক্রবার সূর্যোদয়ের সময় একাদশী তিথি থাকবে, তাই এই দিনেই আপনারা একাদশী ব্রত পালন করবেন। এবার জেনে নেওয়া যাক এই আমলকি একাদশী ব্রতের পালনের সময়সূচি কি রয়েছে। 27শে ফেব্রুয়ারি শুক্রবার দিন ব্রত এবং তার পরের দিন মানে শনিবার দিন 28শে ফেব্রুয়ারি সকাল 6টা 2 থেকে শুরু করে 9টা 52 মধ্যে কিন্তু আপনারা পালন করে নেবেন, যারা পশ্চিমবঙ্গ থেকে দেখছেন। এছাড়া দিল্লি, বৃন্দাবন, উত্তরপ্রদেশ, মুম্বাই, পুনে, নাগপুর, চেন্নাই, ভুবনেশ্বর, ওড়িশা সমস্ত জায়গায় কিন্তু আপনারা সকাল 6টা 25 থেকে শুরু করে সকাল 10টা 22 মধ্যে পালন করে নেবেন। 27শে ফেব্রুয়ারি শুক্রবার 4টি শুভ যোগ থাকবে সারাদিন। এছাড়াও সূর্য ও বুধের মিলনে বুধাদিত্য নামক রাজযোগ এবং শুক্র ও সূর্যের মিলনে শুক্রাদিত্য নামক শুভ যোগও তৈরি হচ্ছে। এই সব শুভ যোগের কারণে ব্রতের মাহাত্ম্য আরও বেড়ে গিয়েছে। সকাল 6টা 54 থেকে শুরু করে সকাল 8টা 20 পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা শুভ কাজ, স্নান, দান ইত্যাদি করতে পারেন। এছাড়াও সকাল 8টা 20 থেকে 9টা 46 পর্যন্ত আরেকটি শুভ যোগ থাকছে। তারপরে অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর 12টা 16 থেকে দুপুর 1টা 2 পর্যন্ত। এই সময়ে আপনারা ভগবান বিষ্ণুর পুজো, ভগবান বিষ্ণুর নাম জপ বা হরে কৃষ্ণ নাম জপ করতে পারেন, শ্রীকৃষ্ণের পুজো করতে পারেন। এবার চলুন জেনে নেওয়া যাক একাদশী ব্রত পালনের নিয়ম। আপনারা অবশ্যই এই দিনে শ্রী বিষ্ণুর পুজো করবেন। সকাল সকাল ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ঘরবাড়ি পরিষ্কার করে নিয়ে স্নান করে তারপরে কিন্তু বিষ্ণুর পুজো করতে হবে। বিষ্ণুর পুজোর জন্য প্রথমেই আপনারা পরিষ্কার করে যেখানে বিষ্ণুকে বসাবেন সেখানটা মুছে নিতে হবে। বিষ্ণুর পুজোর জন্য আপনাদেরকে কিছু নৈবেদ্য রাখতে হবে, যেমন 5 রকমের ফল বা আপনারা যা কিছু ভোগ, সন্দেশ, প্রসাদ, নৈবেদ্য দিতে চান সেই সমস্ত আগে থেকে জোগাড় করে রাখবেন। আর হলুদ রঙের ফুল লাগবে বিষ্ণুর জন্য। সকাল 6টা 54 থেকে শুরু করে সকাল 8টা 20 মধ্যে এই সময়টি খুবই শুভ সময় রয়েছে। এই সময়ের মধ্যে আপনারা শ্রী বিষ্ণুর পুজো করতে পারেন এবং এই সময় আপনারা ভগবান শ্রী বিষ্ণুর চরণে ফুল নিবেদনের সাথে সাথে একটি তুলসী পাতাও নিবেদন করবেন। তুলসী পাতাটি অবশ্যই একাদশী ব্রতের আগের দিন আপনারা তুলে রাখবেন। আর তুলসী পাতা নিবেদন করার সময় ওম শ্রী বিষ্ণু এই মন্ত্র জপ করবেন। এছাড়াও এই দিনে তুলসীতে জল দান, তুলসী পরিক্রমা ইত্যাদি করবেন।
যারা এই একাদশী ব্রত পালন করবেন তারা কোনো রকম রবি শস্য গ্রহণ করবেন না। চাল, ডাল, ওটস, চিয়া সিড, ডালিয়া, কোনো রকম দানা শস্য খাওয়া যাবে না। এমনকি ছোলা, মুগ এবং অন্যান্য যে সমস্ত দানা শস্য জাতীয় খাবার রয়েছে, ডাল জাতীয় খাবার, এই সমস্ত খাবেন না। পরিবর্তে আপনারা কি খাবেন? আলু, মিষ্টি আলু, রাঙালু, কুমড়ো খাওয়া যাবে। সবুজ শাকসবজি খাওয়া যাবে না। ফল খাওয়া যাবে। দুধের তৈরি যে কোনো খাবার খেতে পারেন, যেমন পায়েস, ক্ষীর, দই, ছানা খাওয়া যাবে। তবে পায়েসের ক্ষেত্রে আপনারা কিন্তু চালের পায়েস খাবেন না। পেঁপে, সবজিওয়ালা যে সমস্ত পায়েস হয়, পেঁপে দিয়ে, লাউ দিয়ে, গাজর দিয়ে এই সমস্ত পায়েস বানিয়ে আপনারা খেতে পারেন। এছাড়াও আপনারা আলু, কুমড়ো দিয়ে তরকারি করতে পারেন। অবশ্যই সেক্ষেত্রে আপনারা সৈন্ধব লবণ ব্যবহার করবেন। আর সর্ষের তেলের পরিবর্তে সূর্যমুখীর তেল ব্যবহার করতে হবে এই ব্রত পালন করলে। যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত হন। আর এই একাদশী ব্রতের ব্রত মাহাত্ম্য কথা কি রয়েছে সেই নিয়ে ডিটেলসে ভিডিও আসছে। সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।